হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি রানা, আর আমার চ্যানেল মোটো RA, দ্যাটস বিন রেড অ্যাসাসিন, যেটা আমার বাইকেরও নাম প্লাস আমার চ্যানেলেরও নাম। সো আমি আজকে কভার করব আমার গাড়ির আফটার 1 মান্থ রিভিউ প্লাস সার্ভিসিং রিভিউ অলসো, কারণ আমার গাড়ির 1 মাস হয়ে গেছে আর ফার্স্ট সার্ভিসিংও হয়ে গেছে। সার্ভিস রিলেটেড ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে ওটা আমি আমার ভিডিওর লাস্টে দিয়ে দেবো, কিংবা ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো। সো আফটার 1 মান্থ আমি গাড়িটা অনেকটা চালিয়েছি, লগভগ 600 কিলোমিটার প্লাস আমার গাড়িটা রান হয়ে গেছে। তো এখনও অবধি আমার গাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তোমরা অনেক ভিডিওই দেখবে যেখানে বলেছে যে এই গাড়িতে এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, বাট আমার গাড়িতে ওরকম কোনো প্রবলেমের সিচুয়েশান আসেনি। কিন্তু একটা ছোটো একটা প্রবলেম আছে আমার গাড়িতে, যেটা আমি তোমায় বলবো। সেটা হচ্ছে আমার গাড়ির ভাল্বটা একটু প্রবলেম আছে। ভাল্বটার জন্য আমার গাড়িতে ক্যাটক্যাট করে একটা আওয়াজ হয়, আমি নিজেও ওটা ফেস করেছি। তো আমি আমার শোরুমকে জানিয়েছি, শোরুম বলেছে ওটা ঠিক করে দেবে। তো এটা অতটা কোনো বড় ইস্যু হয় না, তাতে খালি একটু তেল একটু বেশি করে যেটা আমার গাড়ির পুড়ছে। সো আমি এখনও মাইলেজ টেস্ট করিনি পুরোপুরি। তো আমি আমার গাড়ির মাইলেজ টেস্টও কিছুদিন পরে তোমাদের দেখাবো, কারণ আমার গাড়ির এখনও ফিউল শেষ হয়নি ঠিকমতোভাবে। আমার গাড়ির ফিউল আমি রেগুলারলি আপডেট করি। আর তাছাড়া আমার গাড়ির সার্ভিসিংয়ের পর পুরোপুরি মাখনের মতো চলছে, জাস্ট বাটার। তো সার্ভিস রিলেটেড ভিডিওটা আমি বলেইছি যে লাস্টে দিয়ে দেবো। আর তাছাড়া তোমরা যদি গাড়িটা নিতে চাও নিতেই পারো, ডেফিনেটলি গাড়িটা খুবই ভালো পাওয়ার। এবার কিছু কিছু লোক তোমাদের বলবে যে এই গাড়ির বদলে এই গাড়ি ভালো, ওই গাড়ি ভালো। ডেফিনেটলি তোমরা গাড়ি যে কোনো চুজ করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে এই গাড়িটা খুবই ভালো। আমি এর আগে তোমার এক্সট্রিমও ট্রাই করেছি, প্লাস রাইডারও চালিয়েছি। আমার দুটোতে অতটা বেশি ভালো মনে হয়নি কোনো কারণবশত। রাইডারের লুকটা তোমার ভালো লাগতেই পারে, বাট আমার রাইডারের হেডলাইটের লুকটা একদম বেকার লাগে। মানে কিরকম একটা অড টাইপের লুক। এক্সট্রিমের লুকটা তাও একটা মানে ভালো, খুবই ভালো এক্সট্রিমের লুকটা। বাট এই গাড়ির লুকটা আমার খুবই বেটার লাগে, প্লাস এই গাড়িটার সিট হাইটটাও ভালো। আর তোমরা যদি এক্সট্রিম নাও, এক্সট্রিম নিতেই পারো, এক্সট্রিমই খুব ভালো গাড়ি। প্লাস রাইডার যেটা আছে, রাইডারটার একটা প্রবলেম আমি খুবই বেশি শুনেছি লোকের মুখে, সেটা হচ্ছে ওটার মধ্যে একটা নির্দিষ্ট ওয়েটের পর তুমি মানে গাড়িটা নিচে বাড়ি খায়, যেটা এই গাড়ির ক্ষেত্রে একদমই হয় না, কারণ এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই বেশি। এমনকি এমন সিচুয়েশনে আমার সাথে হয় যে এই সময় আমি বাম্পারও মানি না, আমার গাড়ি কনস্ট্যান্ট রান করে। তো আমার গাড়িতে এখনও অবধি কোনো রকম এক্সট্রা প্রবলেম কিছু হয়নি, খালি ওই একটাই ভালভের প্রবলেম আছে। আর আদার্স ভিডিওতে তোমরা দেখবে অনেকে অনেক প্রবলেম বলে, সেরকম কোনো প্রবলেম আমার গাড়িতে এখনও অবধি আমি ফেস করিনি। তো এটা হচ্ছে আমার রাতের ভিডিও, তার কারণ আমি দিনের বেলা টাইম পাইনি ভিডিওটা করার জন্য। তো রাত্রিবেলা আমি ভিডিওটা করছি। প্লাস কি আর বলবো তোমাদের, গাড়িটা মাখন চলে, মাখন। তো এই গাড়ি রিলেটেড আরও ভিডিও আমি পরে পোস্ট করবো। তো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। এবার তোমাদের যদি মনে হয় তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে পারো। আমি লাস্টে বলবো বেনিফিটগুলো গাড়িটার, পর তোমাদের ব্যক্তিগত বিষয়। তোমরা ম্যাক্সিমাম লোকেই ভাববে যে গাড়িটা কীরকম টাইপের, সেরকম কোনো কিছুই না। গাড়িটা ভাই মাখন, জাস্ট মাখন। গাড়িটার কয়েকটা জিনিস তুমি যদি বাদ দিয়ে দাও তো গাড়িটা পুরোপুরি একটা মাখন গাড়ি। যেমন ধরো তুমি যদি গাড়িটায় ব্রেকিং সিস্টেমে যাও, তাহলে এই গাড়িটা অবভিয়াসলি ABS নেই, যেটা তোমার এক্সট্রিমে আছে। বাট এই গাড়ির ব্রেকিংটাও খুবই ভালো, কারণ কম্বি ব্রেক আসে। প্লাস এই গাড়িটা ভালোই লোড নিতে পারে। যেমন ধরো আমার ওয়েট মিনিমাম 64 কেজিস সামথিং। প্লাস আরও আমার দুটো ফ্রেন্ডকে আমি তুলেছিলাম, দুটো ফ্রেন্ড না, একটা ফ্রেন্ড আর আমার পার্টনারকে তুলেছিলাম। তাদের আমাদের টোটাল ওয়েট ছিল সামথিং 170 কেজিস। সেই ওয়েটেও গাড়িটা পুরোপুরি ভেগেছে। তো ওয়েট কত নিতে পারবে সেটা তোমার আমি বলেই দিয়েছি যে ভালোই ওয়েট নিতে পারে, যেটা তোমার রাইডার নিতে পারে না। আর এক্সট্রিমের সিট যেটা হয় না ভাই, প্রচণ্ড ছোটো। আর এর সিটটা তোমরা দেখবে খুবই বড়, কমফোর্টেবল অতটা বেশি নয়, বাট সিটটা বড়। আর এই গাড়ির পিক আপ যখন আমরা দিই, গাড়িতে নামে পিক আপ দিই, এই গাড়ির পিক আপটা দিলে একটু হাতে বেশি পেন হয়। আমি বুঝতে পারি না কেন, বাট হয়।
আর এই গাড়িটায় প্রচণ্ড টান আছে। অনেকে বলে যে গাড়িটায় কোনো টান নেই, বেশি পাওয়ার নেই, বাট সিরিয়াসলি গাড়িটায় প্রচণ্ড পরিমাণে টান আছে, প্রচণ্ড পাওয়ারফুল গাড়ি। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। যেমন গাড়িটা দেখো, গাড়িটা ফুল অ্যারোডাইনামিক লুকের সাথে আসে, প্লাস একটু বাল্কি লাগে সামনের দিক থেকে, পেছন থেকে একটু খারাপ লাগেই, বাট সামনের দিক থেকে গাড়িটা পুরোপুরি একটা পারফেক্ট বাইক মনে হয়, বাল্কি টাইপের। যদি তোমরা গাড়িটার উপরে বসো, অতটাও বেশি বাল্কি মনে হয় না, বাট 125cc হিসাবে খুবই ভালো মনে হয়। প্লাস গাড়িটায় কম্বি ব্রেকিং সিস্টেম আছে, সিট হাইট কম। তোমার হাতের হাইট যদি 5.4 হয় কিংবা 5.3 হয়, তাহলে তোমরা গাড়িটা রাইড করতে পারবে, কোনো রকমই কোনো অসুবিধা হবে না। প্লাস গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেশি, তো তোমরা একটু ট্যুরে কিংবা অফ রোডিংও ভালো মতো করতে পারো। কম্বি ব্রেকিং আছে, তো ব্রেকিংয়েরও কোনো ইস্যু নেই। সিট লম্বা, আরামসে 3 জন বসতে পারবে। তবু আমি বলবো 2 জন, বাট 3 জন তোমরা বসতেই পারবে আরামসে। গাড়ির লোডিং ক্যাপাসিটি অনেক বেশি। আমি তোমাদের বলবো যে গাড়িটা তোমরা শোরুমে গিয়ে দেখো, টেস্ট ড্রাইভ নাও, দেন তোমরা গাড়িটা ডিসাইড করো তোমাদের কীরকম টাইপের গাড়ি পছন্দ। আর এত যদি দেখে থাকো তো ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। গুড বাই গাইজ।